মোটামুটি ভালোই যাত্রী আজকে আমরা দেখতে পাচ্ছি। দারুণ জন্য প্রস্তুত কিন্তু এমবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেল এবং স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। ঠিক সন্ধ্যা 8টা 30 মিনিট। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাট থেকে আজকে কয়টি লঞ্চ যাচ্ছে এবং আগামীকালকে কী লঞ্চ থাকছে সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন। তো আজকে প্রথম ট্রিপে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চকে। যাত্রীদের অবস্থা যদি বলি, যাত্রীদের অবস্থা কিন্তু একেবারেই কম। আজকে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে কিন্তু লঞ্চ ভ্রমণ কিন্তু অনেক আনন্দদায়ক, কারণ নদীর ভিতরে কিন্তু অনেক বাতাস বয়ে আনে। তো এরপরে আমরা দ্বিতীয় ট্রিপে দেখতে পাচ্ছি এমবি। দ্বিতীয় ট্রিপে আছে কিন্তু এমবি মানামি লঞ্চ, যেটা ঢাকা বরিশাল রুটের কিন্তু সার্ভিস মাস্টার। আপনারা দেখতে পেয়েছেন গত রমজানের ঈদে কিন্তু বেশ ভালোই সার্ভিস দিয়েছে, প্রচুর স্পিডের সাথে কিন্তু ঢাকা বরিশাল আসা যাওয়া করেছে কিন্তু এই মানামি লঞ্চটি। এবং এরপরে কিন্তু আবারও সেই এম খান 7 নিউ লঞ্চ 8 তারিখে ঢাকা থেকে বরিশাল আসার পরে 9 তারিখ যাত্রা বিরতি দিয়ে 9 তারিখে যাত্রা বিরতি দিয়ে আবারও কিন্তু সার্ভিসে 7 লঞ্চের ভিতরে কিন্তু মোটামুটি যাত্রীদের আমরা একটা সমাগম দেখতে পেয়েছি, যেটা আমরা অন্য 2 লঞ্চে কিন্তু আমরা দেখতে পাই। আপনারা সাথে থাকবেন, আপনাদেরকে পুরো ডেক যাত্রী দেখানোর চেষ্টা করব। তো আছে এই মুহূর্তে এম খান 7 লঞ্চের সামনে। তো এরপরে কিন্তু 4র্থ নম্বরে আছে চাঁদপুর ফতুল্লাগামী যে লঞ্চ সুন্দরবন 12, সেটি কিন্তু 8টার আগেই কিন্তু আজকে বরিশাল পল্টনে ঘাট করেছে। হয়তো কিছু সময়ের মধ্যে কিন্তু আবার বরিশাল পল্টন ত্যাগ করবে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকার উদ্দেশ্যে। তো এম খান 7 লঞ্চের যে আপডেট ট্রিপের শিডিউল দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটা ফলো করবেন। তো যাত্রীদের অবস্থা কিন্তু এখনও কম, যাত্রী টুকিটাকি একজন দুইজন করে যাত্রী কিন্তু আসতেছে 12 লঞ্চের সামনে, এবং অলরেডি কিন্তু তারা সিঁড়ি তুলে নিচ্ছে। খুব অল্প সময়ের ভিতরে হয়তো বরিশাল পল্টন ত্যাগ করবে। তো একটু ডেকটা ঘুরে আসি। প্রবেশ করলাম কিন্তু সুন্দরবন 12 লঞ্চের ডেকের ভিতরে। তো আজকে দেখা যাচ্ছে সুন্দরবন 12 লঞ্চ বরিশাল থেকে মোটামুটি যাত্রী পেয়েছে। তো লঞ্চের ভিতরে কিন্তু 300 টাকা ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। অবশ্যই যারা যাত্রী আছেন চাঁদপুর ফতুল্লার, তারা বরিশাল ঘাট থেকে অবশ্যই টিকিট কেটে নেবেন, নয়তো বেশি টাকা ভাড়া দিতে হবে, 400 টাকা। 8টা 50 মিনিটে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে সুন্দরবন 12 লঞ্চটি। খুব দ্রুত গতির সাথে কিন্তু আজকে বরিশাল পল্টন ত্যাগ করলো, বেশ ভালো যাত্রী নিয়েই। সুন্দরবন 12 কিন্তু এই মুহূর্তে ব্যাক গিয়ার প্রক্রিয়া সম্পন্ন করে চাঁদপুর ফতুল্লা ঢাকামুখী অভিমুখী হচ্ছে স্পিড গতি বাড়িয়ে। প্রোপেলারের যে থ্রাস্টের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে কেমন ইঞ্জিন তারা বাড়িয়েছে। তো বিদায় জানাচ্ছি এই মুহূর্তে সুন্দরবন 12 লঞ্চকে। তো আপনারা সাথে থাকবেন, অন্য লঞ্চগুলোর বাকি ভিডিও দেখাবো। 7 লঞ্চের সামনে এবং ডেকের ভিতরে যাব, দেখি সেখানে আজকে কেমন যাত্রী পেয়েছে। মনে হচ্ছে বেশ ভালো যাত্রী হবে আজকে, কারণ সামনে থেকেই দেখতে পাচ্ছি ভালো একটা যাত্রী সমাগম। তো এই মুহূর্তে প্রবেশ করছি কিন্তু এম খান 7 লঞ্চের একেবারে ফ্রন্ট ডেক। আর টিকিট কাউন্টারে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ ভালোই একটা ভিড় আছে। তো এটা হচ্ছে কিন্তু এম খান 7 লঞ্চের যে সেই সুবিশাল ডেক। মোটামুটি ভালোই যাত্রী আজকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আগামীকালকে কিন্তু অফ ট্রিপে থাকবে ঢাকা সদরঘাটে। 13 তারিখে কিন্তু আবার বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এবং 14 তারিখে আবার কিন্তু বরিশাল থেকে যাত্রা করবে ঢাকার উদ্দেশ্যে। তো আজকেও কিন্তু ডেক ভাড়া 300 টাকা করে নিচ্ছে এবং সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। এবং আগামীকাল বরিশাল থেকে থাকবে কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10। তো যাত্রী
যেমনটা ভাবছিলাম তেমনটা কিন্তু নেই। ছড়ানো ছিটানো কিছু যাত্রী আমরা দেখতে পাচ্ছি এমকান 7 লঞ্চের ভিতরে। মানামি লঞ্চের ডেক যাত্রী দেখতে তো প্রবেশ করছি মানামি লঞ্চের ভিতরে। তো এটা হচ্ছে এমবি মানামি লঞ্চের ডেক। এমবি মানামি লঞ্চেও আজকে তেমন একটা যাত্রী নেই, শুধু মাঝখান থেকে কিছু যাত্রী, দুই পাশ কিন্তু সম্পূর্ণ ফাঁকা। তো এখানেও কিন্তু আজকে 300 টাকা ডেক ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন মাত্র 2000। দর্শক দেখে আসলাম এমখান 7 লঞ্চের ডেক যাত্রী এবং এরপরে এমবি মানামি, এবং এখন আমরা সর্বশেষ অ্যাডভেঞ্চার 9-এর ভিতরে প্রবেশ করব। সেখানে দেখব আজকে কেমন যাত্রী আছে। তো প্রবেশ করছি এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ভিতরে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের কিন্তু লাইটিং ডেকোরেশনটা কিন্তু খুব পুরনো হয়ে গেছে, এটার একটু সংস্কার কিন্তু আনা দরকার, তাইলে হয়তো যাত্রী চাহিদা আরও বাড়তো এবং খুব ভালোই লাভজনক সার্ভিস বলা যায় পেত। এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের যাত্রী কিন্তু একেবারেই কম। অন্য যে 3টি লঞ্চ আমরা দেখতে পেলাম ডেক, সেখান থেকে কিন্তু অ্যাডভেঞ্চার 9-এর যাত্রীর চাপ আমরা একেবারেই কম দেখছি। পিছন সাইডটা কিন্তু সম্পূর্ণ খালি এবং দুই পাশেও কিন্তু যাত্রী একেবারে নাই। তো এখানেও কিন্তু আজকে 300 টাকা ডেক ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। 9টা 21 মিনিটে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করলো অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। অ্যাডভেঞ্চার 9 কিন্তু খুবই স্পিডে এমবি মানামি লঞ্চকে ঘর্ষণ দিতে দিতে কিন্তু বের হয়ে যাচ্ছে এই মুহূর্তে। নদীর পানির অবস্থা দেখুন একেবারেই কম, এত কম পানি নিয়ে এত স্পিডে ব্যাক গিয়ার খুবই দারুণ একটা বিষয়। অনেকটা দূরে কিন্তু এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9। অনেকটা দূরে চলে গেছে কিন্তু অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। অ্যাডভেঞ্চার 9-এর যে সহদর অ্যাডভেঞ্চার 1 আপাতত কিন্তু সার্ভিসের বাইরে আছে। শেষ পর্যন্ত কি সার্ভিসে আসবে কিনা সেটা সময়ের ব্যাপার। তো এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9 কিন্তু খুবই দুরন্তভাবে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা বরিশাল রুটে। হারিয়ে যাচ্ছে কিন্তু অ্যাডভেঞ্চার 9। ছাড়ার জন্য প্রস্তুত কিন্তু এমবি মানামি লঞ্চ, সেই জন্য কিন্তু সিঁড়ি তুলে নিচ্ছে। কিন্তু ঠিক 9টা 33 মিনিটে বরিশাল পল্টন ত্যাগ করলো। দর্শক দেখতে পাচ্ছেন লস্কর কিন্তু আলাদ নিয়ে যুদ্ধ করছে আলনির উপরে, এবং আলাদ কিন্তু পানিতে সই সই অবস্থা। এই মুহূর্তে এমবি মানামি কিন্তু বেশ খানিকটা দূরে আছে পল্টন থেকে। তো এদিকে কিন্তু এমখান 7ও কিন্তু হর্ন বাজাচ্ছে এবং সিঁড়ি তোলার জন্য প্রস্তুত হচ্ছে। তো এমবি মানামি কিন্তু একটু স্পিড কমিয়ে কিন্তু ব্যাক গিয়ারে আছে এই মুহূর্তে। একটু কষ্টসাধ্য হচ্ছে কিন্তু এই মুহূর্তে আলাদটিকে ভিতরে প্রবেশ করাতে। তো এমবি মানামি কিন্তু 3য় নম্বরে আজকে বরিশাল পল্টন ত্যাগ করলো। প্রথমে ছিল সুন্দরবন 12, এরপরে অ্যাডভেঞ্চার 9 এবং এরপরে আছে কিন্তু এমবি মানামি লঞ্চ। মানামি লঞ্চটি কিন্তু বেশ খানিকটা দূরে গিয়ে কিন্তু তারা ব্যাক গিয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করার জন্য রেডি আছে। তো এমখান 7ও কিন্তু হর্ন বাজাচ্ছে যে এখনই আমরা লঞ্চটি ছেড়ে দিব, যারা যাত্রী আছেন তারা তাড়াতাড়ি লঞ্চটির ভিতরে প্রবেশ করুন। এমবি মানামি কিন্তু এখনও ঘুরছে এই মুহূর্তে কিন্তু খুবই স্পিডে, একেবারে হাই স্পিডই বলা যায় আড়াল হয়ে যাচ্ছে এমখান 7 লঞ্চের ঢাকামুখী হওয়ার উদ্দেশ্যে। দেখা যাচ্ছে না এই মুহূর্তে এমখান 7 লঞ্চের পিছনে যাচ্ছে।
তুলে নিচ্ছে কিন্তু এই মুহূর্তে এম খান 7-এর। এখনই পল্টন ত্যাগ করবে, আপনারা দেখতে পাবেন। ঠিক 9:38 কিন্তু বরিশাল পল্টন ছেড়ে যাচ্ছে এম খান 7 লঞ্চটি। বেশ চমৎকার গতিতে একেবারে হর্ন বাজিয়ে সোজাসুজি পিছনের দিকে যাচ্ছে এম খান 7 লঞ্চ। আজকে কিন্তু এম খান 7 ভালো যাত্রী পেয়েছে এমবি মানামি বা অ্যাডভেঞ্চার 9-এর থেকে। এম খান 7 লঞ্চের হর্নটা কিন্তু একেবারে মারাত্মক, ভালোই লাগে। সামনের লাইটিং এত বেশি, যার কারণে কিন্তু ভিডিওতে লঞ্চটি কালো দেখা যায়। তো এই মুহূর্তে ঘুরছে এম খান 7 লঞ্চ। ব্যাক গিয়ার প্রক্রিয়ার যে স্পিড সেটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে একটু বাড়িয়েছে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এম খান 7 লঞ্চের বিশালতা। আপনারা একটু লক্ষ্য করুন কত বড় এম খান 7, সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে টার্মিনাল থেকে কিন্তু বেশি একটা দূরে না, বেশ ভালোই দেখা যায় এই মুহূর্তে স্পষ্ট। এবং আমরা দেখতে পাচ্ছি পিছনের সাইডটার প্রোপেলারের যে থ্রাস্ট সেটা কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এবং এমবি মানামি কিন্তু অনেকটা দূরে এই মুহূর্তে। ব্যাক ভিউটা একটু দেখুন, বেশ চমৎকার কিন্তু প্রোপেলারের থ্রাস্ট হচ্ছে এই মুহূর্তে। ওয়াও, দারুণ স্পিড। এই মুহূর্তে কিন্তু একটি প্রোপেলারের থ্রাস্ট হচ্ছে, অপরটি কিন্তু এখনও ইঞ্জিন তেমনভাবে চালু দেয়নি। এবং ফানেল থেকে কিন্তু প্রচুর কালো ধোঁয়া বেরোচ্ছে। দেখা যাচ্ছে এখন কিন্তু দুটো ইঞ্জিনই কিন্তু চালিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এম খানকে বিদায় জানিয়ে আজকের মতো বরিশাল ঘাট থেকে এ পর্যন্তই আপনাদের সাথে। আশা করি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।